বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য পানি সরবরাহ, স্যানিটেশন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৬৫২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। চলতি অর্থবছরের শেষ একনেক সভায় অন্য ১৬টি প্রকল্পের সঙ্গে অনুমোদন পায় এ প্রকল্পও। অনুমোদিত এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮,৯৭৪ কোটি টাকা। প্রকল্প সূত্রে জানা যায়, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন নামের প্রকল্পটির বড় অংশ ঋণ ও অনুদানের অর্থায়নে কক্সবাজার ও নোয়াখালীর ১১ উপজেলায় বাস্তবায়ন করা হবে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ২৩২ কোটি ২৮ লাখ টাকা ঋণ দেবে। এছাড়া ৩০৭ কোটি ৪৮ লাখ টাকা অনুদান এবং ১১২ কোটি ৭৮ লাখ টাকা সরকার যোগান দেবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি টেকনাফ উখিয়ার স্থানীয় জনসমাজের পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা উন্নয়ন হবে। প্রকল্পের কার্যক্রমে বলা হয়েছে, রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত পানি সঞ্চালন লাইন, বিতরণ নেটওয়ার্ক এবং গৃহ সংযোগ বাস্তবায়ন হবে ১২৫ কোটি টাকার। কক্সবাজারের ৯টি উপজেলায় ২০টি মিনি পাইপ পানি সরবরাহ সিস্টেম নির্মাণে ১২১ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া পানি শোধনাগার ও রোহিঙ্গা ক্যাম্পের জন্য সেকেন্ডারি লাইন নির্মাণ, বিদ্যমান মিনি পাইপ ওয়াটার স্কিম ও স্যানিটেশন সুবিধা পরিচালন, ভাষান্তরে ফিজিক্যাল স্লাস ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা সুবিধার সংস্কার ও পুনর্বাসন করবে প্রকল্পটি। আগামী জুলাই থেকে শুরু হয়ে প্রকল্পটি শেষ হবে ২০২৮ সালের জুনে। এর আগে এ প্রকল্প থেকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক ১৫টি খাত বাতিল করে প্রকল্প মূল্যায়ন কমিটি। উখিয়া, টেকনাফ ও ভাষান্তরে রোহিঙ্গাদের বসবাস থাকলেও কক্সবাজারের বাকি ৭ এবং নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে উঠেছে প্রশ্ন। তবে প্রকল্পের আওতায় সব উপজেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে না বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এহতেশামুল রাসেল খান। তিনি বলেন, প্রকল্পটি উখিয়া, টেকনাফ এবং ভাষান্তরের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেয়া। এখানে মূল কাজটি হচ্ছে মিনি ওয়াটার পাইপ সাপ্লাই সিস্টেম উন্নয়ন করা। উখিয়া, টেকনাফের পাশাপাশি কক্সবাজারের অন্যান্য উপজেলার স্থানীয়রাও রোহিঙ্গা সংকটে অর্থনৈতিকভাবে প্রভাবিত। তাই সেখানে কয়েকটি স্থানে আমরা ওয়াটার পাইপ সিস্টেম চালু করব। এছাড়া নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় মূলত ফিক্যাল স্লেজ সিস্টেমের কাজ করা হবে। সেজন্য বাজেট খুবই সীমিত। প্রকল্পের আরেকটি প্রধান কাজ হচ্ছে, উখিয়ায় যে পানির সঞ্চালন লাইন আছে সেখান থেকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে লাইনটি সম্প্রসারণ করা হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটি মূলত এডিবির অর্থায়নে হচ্ছে, যার কারণে তাদের কিছু নির্দেশনা থাকে, সেটাও অনুসরণ করতে হয়। রোহিঙ্গা ও স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প ছাড়া আরও ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশেষ সহকারীরা উপস্থিত ছিলেন।